প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার এখানে একটি মডেল ইংরাজি প্রশ্ন দেওয়া হলো। প্রথমেই রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এম, ইজ অর আর। আই এম এ স্টুডেন্ট, মাই ফাদার ইজ এ টিচার, উই আর হ্যাপি টু প্লে, দ্য স্কাই ইজ ব্লু। তারপরে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, এ কাউ হ্যাজ 4 legs, এটা হবে টু। ট্রি গিভ আস ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, এটাও ট্রু। লায়ন ইট গ্রাস, এটা হবে ফলস। তারপরে রয়েছে ম্যাচ করতে হবে। এখানে যদিও আমি ম্যাচ করে দিয়েছি পশু পাখির, মানে অ্যানিমেল উইথ দেওয়ার সাউন্ড, পশু আর তাদের আওয়াজ। ডগের আওয়াজকে বলা হয় বার্ক, ক্যাটের আওয়াজকে বলা হয় moo, কাউর আওয়াজকে বলা হয় মোস, আর লায়নের আওয়াজকে বলা হয় রো। গিভ দ্য নেম অফ বেবি অফ দ্য ফলোয়িং অ্যানিমেল, ডগের বেবিকে বলা হয় পাপ্পি, হেনের বেবিকে বলা হয় চিক, শিপের বেবিকে বলা হয় ল্যাম্প। তারপরেই রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্সের থেকে পেজ এই নিচেরটা শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য গ্রাস ইজ গ্রিন ইন কালার, ঘাসের রং সবুজ। রাম অ্যান্ড শ্যাম আর বেস্ট ফ্রেন্ড, রাম আর শ্যাম হলো বন্ধু। আই লাভ টু রিড বুক, আমরা বই পড়তে ভালোবাসি। তারপরেই রয়েছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ, যে যার নামটা লিখে দেবে। তারপরে রয়েছে ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, তুমি কোন ক্লাসে পড়ো? তোমরা লিখবে আই স্টাডি ইন ক্লাস 3 বা আই রিড ইন ক্লাস 3। তারপরে বলে যাচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি? তখন তোমরা লিখবে মাই নেম, দ্য নেম অফ মাই স্কুল ইজ, যে স্কুলে পড়ে সেই স্কুলের নামটা লিখবে। আর এরকমই আরও মডেল প্রশ্ন পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।